বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। মানুষগুলি আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে, গোলামি করবে, আল্লাহর হুকুম মেনে চলবে। এই জন্য আল্লাহ পাক মানুষ পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আর মানুষকে সঠিক পথ দেখাবার জন্য যুগে যুগে অগণিত নবী পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কি বলেন ঠিক কিনা? ঠিক। এই মানুষগুলি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে যেমন আমল করেছে, ভালো এবং মন্দ, সকল আমলের বিচার হবে, হিসাব হবে। বিচারের আওতায় এনে তাকে বিচার করা হবে পরকালে। কোথায় করবেন? পরকাল। দুনিয়াতে আমাদের জায়গা, দুনিয়া আমরা আমল করব, ভালো আর মন্দ। যে যেমন করবে তার ফসল হবে পরকালে। কোথায়? তার হিসাব, তার নিকাশ, জবাবদেহিতা কবর থেকে শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কবরস্থানের মাহফিল, কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিলের আয়োজন করেছেন। জেনারা গত বছর এ মাহফিলে ছিল, এবার অনেকেই তারা আসতে পারে নাই। কারণ আল্লাহ পরীক্ষায় যদি একবার কেউ হেরে যায়, দ্বিতীয়বার পরীক্ষা দিবার সুযোগ আছে। দ্বিতীয়বার হেরে যায়, তৃতীয়বার সুযোগ আছে। কেউ যদি ম্যাট্রিক পরীক্ষা একবার হেরে যায়, দ্বিতীয়বার পরীক্ষা দিবার মতো সুযোগ পাবে, ঠিক কিনা? কিন্তু কোন মানুষ যদি পরকালে জিন্দেগিতে সে যদি পরীক্ষায় একবার হেরে যায়, দ্বিতীয়বার পরীক্ষা দিবার মতো, আপিল করার মতো জায়গার আছে নাকি? কোন সুযোগ থাকবে না সেদিন। সেই পরকালটা কি? পরকাল কেমনে হবে? পরকাল সম্পর্কে আসুন, পরকাল সম্পর্কে কোরআন কি বলে, কোরআনের কাছ থেকে পরকাল সম্পর্কে আমরা কিছু জেনে নেই। শয়তানের অসুস্থতা থেকে দূরে থাকার জন্য আমরা পড়ে নেই। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের অসুস্থতা থেকে আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়াউমা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা মিকাতাই ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলেন পরকালের দিনটি, কিয়ামতের দিনটি অনেক পূর্ব থেকেই নির্ধারণ হয়ে আছে। সেদিন সিংহা ফুঁক দেওয়া হবে আর তোমরা দলে দলে সব বেরিয়ে আসবে। আকাশগুলি খুলে দেওয়া হবে, তার দরজা আর দরজা হয়ে যাবে। আকাশগুলি কেতাবের পৃষ্ঠার মতো, আকাশগুলি কেতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা করে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হবে কিয়ামতের দিন। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, পাহাড়গুলি মরুচিকা পরিণত হয়ে যাবে। ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্রে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, চন্দ্র আর সূরজ একাকার করা হবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জমিন আর পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, তা একই আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষেরা পরকালের বিভীষিকা এই দৃশ্য দেখে দৌড়াতে থাকবে। কোরআনে কারিমে আল্লাহ পাক অন্যত্র ভাবে বলছেন ওয়ায়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষেরা দৌড়াতে থাকবে আর বলবে কোথায় যাব, কোথায় পালাবো, কোথায় থাকবো। আল্লাহ পাক ওদের জবাবে বলবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, না থাকার জায়গা নাই, পালাবার জায়গা নাই, যেখানে যাও সেখানেই তোমার প্রভুর আশ্রয় ছাড়া কোন আশ্রয় নাই। অনেকে বলেন যে মানুষ তো মরে যাবে আবার পরকালে উঠাবে, এটা কেমন কথা? এটা একটি বোকামি ছাড়া আর কিছু নয়। এটা বোকার পোলা। মানুষ মরে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, আবার নাকি জিন্দা করে উঠাবে, হিসাব করে নিবে, বিচার করবে, আইনের আওতা আনবে, এটা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্যত্রে বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইহিনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করেছি খামোখা আর আমার কাছে আবার ফিরে আসতে হবে না, এটাই কি ভেবেছো? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আর মানুষরা কি ভেবেছে যে তাদেরকে হিসাব নেওয়া হবে না, বিচার করা হবে না, আর এমনি ছেড়ে দিব, তাই কি ভেবেছে? একজন সারা জীবন গুনাহের কাজ করলো, মানুষ হত্যা করলো, জিনা করলো, ব্যভিচার করলো, ওজনে কম দিল, জমিনের আল ঠেকলো, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কার্যকর করলো, আর তাদের হিসাব হবে না, এমনি ছেড়ে দিব, তাই কি হবে? আল্লাহ বলে মোটেও না, বিচার করা হবে। বিচারের আওতায় এনে সেদিন বিচার করে কাউকে জান্নাত দেওয়া হবে, কাউকে জাহান্নামে দেওয়া হবে। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে সব যখন লাঞ্ছবাঞ্জ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডেকে বলবে দুনিয়াকে, ইয়া দুনিয়া আইনাল আনহারুকি, হে দুনিয়া তোমার উপর যে নদ নদী ছিল, সমুদ্র মহাসমুদ্র ছিল, কোথায়? কোন জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল আশজারুকি, হে দুনিয়া তোমার উপর যে বড় বড় গাছপালা ছিল, কোথায়? কোন জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, হে দুনিয়া তোমার উপর যে অহংকারী ছিল, স্বৈরাচার জালেমেরা ছিল, কোথায়? কোন জবাব নাই। আল্লাহ পাক বলবেন, এবার ডেকে বলবেন, হে ফেরেশতা আজরাইল, সব তো ধ্বংস হয়ে গেছে, এখন আর কে আছে? আজরাইল বলবেন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আমি আর তুই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল এবার জিবরাইলের জান কবজ করো। আল্লাহর হুকুম হয়ে যাবে, আজরাইল জিবরাইলের জান কবজ করবে। আল্লাহ পাক এবার বলবেন, এখন আর কে আছে? বলে মিকাইল, ইসরাফিল, আমি আর তুমি। বলে মিকাইলের জান কবজ করো।
মিকাইলের জান কবজ হয়ে যাবে। এরপরে বলবে এখন কি আছে, বলে ইসরাফিল আর আমি আর তুমি। আল্লাহ পাক বলবেন এবার ইসরাফিলের জান কবজ করো। আল্লাহ বলবেন এখন আর কি আছে, কবজ হয়ে যাবে, বলে আমি আর তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজরাইল ইয়া মালাকাল মউত মরে যা, মালাকাল মউত মরে যা। মালাকাল মউত মরে যাবে, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কঠিন স্তর থেকে কঠিন অবস্থানে যাবে সেদিন। তিনি বিচার করে কাউকে জান্নাত জাহান্নাম দিয়ে দেবেন। জেনে না